গত সরকারের যারা দোসর ছিল, এটা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান যাদের সাথে সরকারের দহরম বেশি, তারাই হাজার হাজার কোটি টাকা লাভবান হয়েছে। একটা মামলায় যদি 300 আসামি থাকে, এর তদন্ত করতে পুলিশের কয় বছর লাগবে? তো আদালতের এখতিয়ার রদ করতে পারে এমন কোনো তো আইন হতে পারে না। তো ওইটাকে চ্যালেঞ্জ করেছি যে আদালতে আসা যাবে না, আদালতে মামলা করা যাবে না, আদালতের এখতিয়ার রদ করা, ওইটা হলো 9 ধারা। আমার একটা ব্যাপারে ক্ষতি হলো, আমি আদালতে যেতে পারবো না, এটা তো আমার মৌলিক অধিকার। অর্থাৎ ওই গ্রাউন্ডে 9 ধারা চ্যালেঞ্জ করা হয়েছে। আর 6-এর 2 ধারায় এই বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীকে যে কোনো কোম্পানি বা যে কোনো ব্যক্তির সাথে চুক্তি করার, মানে বিদ্যুৎ উৎপাদনের ব্যাপারে চুক্তি করার একক এখতিয়ার দেওয়া হয়েছে। কোনো ধরনের কোনো প্রক্রিয়া ছাড়া সরকারের যে কোনো ক্রয় তো একটা প্রক্রিয়ার মাধ্যমে হয়, টেন্ডার হতে হবে, মূল্যায়ন হতে হবে, তারপরে। কিন্তু এই 6-2 ধারায় মন্ত্রীকে সর্বোচ্চ একক ক্ষমতা দিয়েছে, সে যার সাথে ইচ্ছা যত টাকা ইচ্ছা বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের চুক্তি করবে। অসীম ক্ষমতা প্রজাতন্ত্রে কারো থাকতে পারে না। পত্রপত্রিকায় রিপোর্টে তো দেখা যাচ্ছে যে এই অসীম ক্ষমতা থেকে লাভবান হয়েছে গত সরকারের যারা দোসর ছিল, এটা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান যাদের সাথে সরকারের দহরম বেশি, তারাই হাজার হাজার কোটি টাকা লাভবান হয়েছে। সব মামলার ভবিষ্যৎ অন্ধকার, ওইটা সঠিক কথা বলা হচ্ছে। এইভাবে ফৌজদারি মামলা হয় না, এভাবে ফৌজদারি মামলা হয় না। এবং একটা মামলায় ধরেন 50 জন হুকুমদাতা আর 100, 200, 300 জন অজ্ঞাতনামা ব্যক্তি, এইসব মামলার তদন্ত আপনি চিন্তা করেন। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। একটা মামলায় যদি 300 আসামি থাকে, এর তদন্ত করতে পুলিশের কয় বছর লাগবে? অতএব এইগুলি মামলা আর হুকুমদাতার মামলা, এগুলি মামলা ভবিষ্যৎ আমার চোখে সম্পূর্ণ অন্ধকার। এটা আইনে বাবা 100 বছর ধরে লেখা আছে মামলা কিভাবে করতে হয়। এখন আমি পুলিশকে গিয়ে, এখন পুলিশ হয়েছে যে আমার মনে হয় যে গত সরকারের আমলে এইভাবে মামলা করতে করতে পুলিশ বোধহয় বেশিরভাগ ক্ষেত্রে ভুলেই গেছে যে সঠিক মামলা কীভাবে করতে হয়। আগে বিএনপি নেতাদের নাম দিত, এখন ওই জায়গায় আওয়ামী লীগ নেতাদের নাম দিচ্ছে, কিন্তু মামলার ধরন তো এক। এবং ওই বিএনপি আমলে যে শত শত মামলা হয়েছে, ওগুলি কি বিচার হয়েছে? তো যেই কারণে হয়নি, এখন যে ওই পুলিশ বিএনপি নেতাদের জায়গায় এখন আওয়ামী লীগ নেতাদের নাম দিচ্ছে। আমি দ্রুত সরবরাহ বৃদ্ধি সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে মামলা করেছি। এই আইনটা সাধারণত কুইক রেন্টাল আইন নামে পরিচিত। এই আইনের 6 ধারার 2 উপধারা আর 9 ধারার সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করেছি। এখন 6-এর 2 উপধারা যেটা চ্যালেঞ্জ করা হয়েছে, ওইখানে বলা আছে যে মন্ত্রী তার একক বিবেচনায় কোনো একক ব্যক্তি বা কোম্পানির সাথে আলাপ আলোচনা করে তাকে বিদ্যুৎ উৎপাদনের কন্ট্রাক্ট সাইন করতে পারবে। অর্থাৎ যেখানে সরকারের যত ক্রয় একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়, একটা টেন্ডারিং প্রসেস যেটাকে আমরা বলি, একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়, কিন্তু এই বিদ্যুৎ কেন্দ্রগুলি মন্ত্রীর একক বিবেচনায় সে যাকে ইচ্ছা তাকে যত টাকা ইচ্ছা তত টাকায় চুক্তি করার ক্ষমতা দেওয়া হয়েছে, যেটা অবশ্যই এটা কোনো সভ্য রাষ্ট্রে কোনো মন্ত্রী এরকম একক ক্ষমতা থাকতে পারে না। আর এইটা তো জনগণের টাকায় এটা করা হয়েছে। আমরা মামলায় এই গত কয়েক বছরে এই কুইক রেন্টালের জন্য যে বিদ্যুৎ কেন্দ্রগুলিকে বসিয়ে রেখে ওইসব চুক্তি অনুযায়ী যে টাকা দিতে হচ্ছে, মোটামুটি একটা 1 লক্ষ কোটি টাকার বেশি এই কোম্পানিগুলিকে টাকা দেওয়া হয়েছে। আর 9 ধারায় যেটা বলা আছে যে এই সংক্রান্ত ব্যাপারে যে কাকে কন্ট্রাক্ট বা চুক্তি দেওয়া হচ্ছে বা কত টাকায় চুক্তি নেওয়া হচ্ছে, এইসব ব্যাপারে কোনো আদালতের শরণাপন্ন হওয়া যাবে না। তো আদালতের এখতিয়ার রদ করতে পারে এমন কোনো তো আইন হতে পারে না। তো ওইটাকে চ্যালেঞ্জ করেছি যে আদালতে আসা যাবে না, আদালতে মামলা করা যাবে না, আদালতের এখতিয়ার রদ করা, ওইটা হলো 9 ধারা।